গাইজ আমি স্বপ্নীল সুমন। বন্ধুরা, অপটিক্যাল ফাইবার কি এবং এর সুবিধা অসুবিধা এবং এটি কী কাজে ব্যবহৃত হয়, এই টপিকের উপর ডিপেন্ড করে আমার এই ছোট্ট ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ফার্স্ট অপটিক্যাল ফাইবার কি? আমরা অপটিক্যাল ফাইবার বেশ কিছু ধরনের হয়ে থাকে। যেমন অপটিক্যাল ফাইবার একটি তারের মতো, যার ভেতরে বিশুদ্ধ কাঁচ এবং প্লাস্টিক থাকে। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে পারি, সাধারণত নর্মালি যে তারগুলো ব্যবহার করি, অপটিক্যাল ফাইবারগুলো, এটাতে 2 কোর থাকতে পারে, 4 কোর থাকতে পারে, 6 কোর, 12 কোর, 48, 72 এরকম কোর থাকে। কোরটা কি বন্ধুরা? কোরটা হচ্ছে এই অপটিক্যাল তারের ভেতরে কোর থাকে, যেটা হচ্ছে আপনার এক ধরনের বিশুদ্ধ কাঁচ এবং সিলিকা। তো আমরা আপনাদেরকে দেখাই, যেমন হচ্ছে 2 কোর ফাইবার। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যেমন 2 কোর ফাইবার আমরা সার্চ করব। আমরা এখন ইমেজে যাব, ইমেজে গিয়ে দেখবো আসলে 2 কোর ফাইবার। বন্ধুরা, এই দেখুন 2 কোর ফাইবার। এখানে এই 2 কোর ফাইবারটি আপনারা দেখুন, এই ফাইবারগুলো এর প্রত্যেকটা, এর ভেতরে যে কোরগুলো থাকে এগুলো হচ্ছে বিশুদ্ধ কাঁচ, এবং এই কাঁচ একদমই পাতলা, এবং এটি আপনার প্লাস্টিক দিয়ে বানানো একটি অপটিক্যাল ফাইবার। তো বন্ধুরা, এই অপটিক্যাল ফাইবার বিশেষ করে আলো পরিবহনে সক্ষম। অর্থাৎ এই অপটিক্যাল ফাইবার দিয়ে আলো প্রবাহিত হয়, এবং এই অপটিক্যাল ফাইবার উন্নত বিশ্বে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব অপরিসীম। যেমন DWDM প্রযুক্তিতে আপনার অল্প ছবির জন্য যে আলোকসজ্জা, অপটিক্যাল ফাইবারগুলো দ্বারা সারা বিশ্বে যত ডাটা ট্রান্সমিশন হয়, তার সমষ্টিগত ব্যান্ডউইথ প্রদানে সক্ষম হচ্ছে এই অপটিক্যাল ফাইবার। তো বন্ধুরা, আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, এই অপটিক্যাল ফাইবারের জনক হচ্ছে আমেরিকান ভারতীয় পদার্থবিজ্ঞানী নরেন্দ্র সিং কাপ্পানি, যিনি অপটিক্যাল ফাইবারকে ফাইবার অপটিক নামকরণ করেছেন। তো বন্ধুরা, এটা হচ্ছে বেসিক নলেজ। তো আমরা অপটিক্যাল ফাইবারটি কেন ব্যবহার করব, আমার টপিকটা হচ্ছে এ নিয়ে। ফার্স্ট কথা, অপটিক্যাল ফাইবারে লং দূরত্বে কম সময়ের মধ্যে আপনাকে বিপুল পরিমাণ তথ্য সরবরাহ করবে, ঝুঁকিবিহীন, ক্ষতি কম হবে। এবং অপটিক্যাল ফাইবার আরও বেশ কিছু কাজে ব্যবহার করা হয়। যেমন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যেমন ছবি সেন্সর, ছবি সম্পাদনা, এই ধরনের কাজেও কিন্তু অপটিক্যাল ফাইবারের গুরুত্ব অপরিসীম। অপটিক্যাল ফাইবারে কখনোই বিদ্যুৎ প্রবাহিত হয় না বন্ধুরা, এবং এর ডাটা ট্রান্সমিশনের ক্ষতি কম হয়, অনেক কম হয়। তো বন্ধুরা, এবং এটা হচ্ছে বেসিক নলেজ আমি আপনাদেরকে দিলাম। মেন নলেজ হচ্ছে অপটিক্যাল ফাইবারটা কেন আমরা বাসায় ব্যবহার করব, অপটিক্যাল ফাইবার দিয়ে কেন আমরা বাসায় লাইন দেবো। বিগত 3-4 দিন আগে আমি একটু ভিডিও দিয়েছি, যেখানে দিয়েছি যে ক্যাট 5 ক্যাট 6 দিয়ে লাইন নিলে সুবিধা এবং অসুবিধাগুলো। আপনারা ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমরা বাসায় অনেক সময় ক্যাট 5-এরও লাইন নেই এবং ক্যাট 6 দিয়েও লাইন নেই, প্লাস অপটিক্যাল ফাইবার দিয়েও লাইন নেই। তো আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে কেন লাইন নেব? ফার্স্ট কথা, অপটিক্যাল ফাইবার দিয়ে লাইন নিলে অপটিক্যাল ফাইবারে যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হয় না, অর্থাৎ অপটিক্যাল ফাইবার দিয়ে যখন আমি আপনার বাসায় একটি লাইন দিব, তো আপনার বাসায় অবশ্যই একটি ডিভাইস বসাবো। সেই ডিভাইসটি হতে পারে মিডিয়া কনভার্টার, হতে পারে অণু। তো আমরা যদি অণুর লাইন নেই, সেক্ষেত্রে অণুটা কি আমাদেরকে সেটা বুঝতে হবে। অপটিক্যাল ফাইবার তো সবাই দেয়, কিন্তু অপটিক্যাল ফাইবারের সঙ্গে অনেক আইএসপি আছে অণু প্রোভাইড করে, অনেক আইএসপি আছে মিডিয়া কনভার্টার প্রোভাইড করে। তো আপনাকে অণুটা নিতে হবে, অণুর লিঙ্ক নিতে হবে, অণুর সিগন্যাল, এটাকে বলে অণুর সিগন্যাল। অণু বিডিপন দিয়ে আমরা সার্চ দেই, বিডিপন। আচ্ছা, তো বন্ধুরা, এই দেখুন, এইগুলো হচ্ছে অণু। এগুলো এক একটি অণু। এটা হচ্ছে 1 পোর্টের অণু, এখানে 4 পোর্টেরও অণু হয়, 8 পোর্টেরও অণু হয়। তো এইগুলো হচ্ছে মূলত অণু। তো বন্ধুরা, আমরা অপটিক্যাল ফাইবারের লাইন নেব এই কারণে যে অপটিক্যাল ফাইবার দিয়ে যখন আমরা লাইন নেব, যদি আমাদের বাসায় একটি অণু বসানো থাকে, তো আমাদের লিঙ্কটি ড্রপ করবে না। কেন করবে না? কারণ আপনারা একটা জিনিস ভাববেন, যদি আপনারা কোনো আইএসপির কাছে লাইন নেন, যদি আইএসপি আপনাকে কোনো পোল থেকে, ওনাদের বিভিন্ন পোলে বক্স বসানো থাকে, যদি কোনো পোল থেকে লাইন দেয়, বা আপনার বাসার পাশে ওনাদের লাইন আছে ওখান থেকে দেয়, সেক্ষেত্রে পোল থেকে যদি দেয়, অবশ্যই পোলে একটি সুইচ বসাবে, তারপরে আপনাকে ক্যাট 5 ক্যাট 6 লাইন দেবে। বা কোনো বাসা থেকে দিলে সেম অবস্থা, বাসায় একটি সুইচ বসাবে। তো সুইচের কাজ হচ্ছে ডিভাইড করা,
সিগন্যালকে ডিভাইড করা, আপনার ব্যান্ডউইথকে না, সিগন্যালকে ডিভাইড করা। তো সেক্ষেত্রে দেখা যাবে হয়তো বা ওই বাসার উপর আপনি নির্ভরশীল থাকবেন, নয়তো বা ওই পোলের উপর, অনেক সময় পোলে কারেন্ট যেতে পারে, বিদ্যুৎ চমকাতে পারে, তো আপনাকে এই ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে। কিন্তু বিডিপন রাউটার, কিন্তু আপনি যদি অনুর লিঙ্ক নেন, অপটিক্যাল ফাইবারের লিঙ্ক নেন, তাহলে আপনি সবসময় অনুর সিগন্যালটি একুরেট পাবেন। কেন পাবেন? এই কারণেই, কারণ তখন শুধুমাত্র আমাদের আইএসপির যে সার্ভার রুম আছে, ওই সার্ভার রুমে একটি ডিভাইস থাকে, যে ডিভাইসটির নাম হচ্ছে ওএলটি ডিভাইস। সরাসরি ওএলটি থেকে বিভিন্ন স্পিলিটারের মাধ্যমে সিগন্যাল ডিভাইড হয়ে হয়ে আপনার বাসায় সিগন্যালটি যায়। কিন্তু এই আমাদের অপটিক্যাল ফাইবারে যেহেতু কারেন্ট প্রবাহিত হয় না, আলো প্রবাহিত হয়, যেটা আমি এর আগে আপনাকে বলেছি, কিছুক্ষণ আগেই বললাম, আলো প্রবাহিত হয়। এই সিগন্যালটি আপনার সরাসরি আইএসপি থেকে, মানে ওএলটি থেকে আপনার ওখানে সরাসরি আপনার এই ডিভাইসে আছে, এই ডিভাইসে গিয়ে আসে। তো এই ডিভাইসে যখন আপনার লাইন থাকবে, ইন্টারনেট থাকবে, তখন আপনার রাউটারে ইন্টারনেট থাকবে, দেন আপনার লাইন স্মুথলি চলবে। আপনি যদি বাসায় একটি আইপিএস বসান বা মিনি ইউপিএস বসান, কোনো প্রবলেম নেই। আপনার বাসায় কারেন্ট থাকলে আপনার অলওয়েজ লাইন থাকবে। যদি কারেন্ট না থাকার দুটো কারণ হতে পারে, নেট না থাকার দুটো কারেন্ট থাকতে পারে, কারণ থাকতে পারে। একটি হচ্ছে যদি আপনার বাসার ফাইবারটি ছিঁড়ে যায়, বা আইএসপির ফাইবারটি যদি ছিঁড়ে যায়, মেন রোডের মেন ফাইবার যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনি লাইন পাবেন না। আরেকটা কথা, এখানে সিগন্যাল দেওয়া আছে, প্রত্যেকটি বাতির এক একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আরেক সময়। দেখুন এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাকে দেখাই। পাওয়ার বাটন, পন বাটন, লস বাটন, ল্যান্ড বাটন। ল্যান্ড বাটনটা হচ্ছে রাউটার থেকে একটি ইথারনেট কেবল এই পোর্টে এখানে এসে ঢুকবে। দেখুন এখানে এসে ঢুকবে, এখানে একটি হলুদ কালার দেখা যাচ্ছে উপরে, এই হলুদ কালারের পোর্টে গিয়ে ঢুকবে ইথারনেট কেবল, যেটাকে আমরা ইউটিউবি কেবলও বলে থাকি, ইথারনেট কেবল। তো লসের বাতি একমাত্র তখনই জ্বলবে যখন আপনার অপটিক্যাল ফাইবারটি ছিঁড়ে যাবে, বা আমাদের আইএসপি, আমাদের ওএলটি থেকে আপনার অপটিক্যাল ফাইবার লেজার যাবে না, শুধুমাত্র তখনই এখানে লস শো হবে। দেন পন বাতি তখনই শো হবে যখন আপনার লাইনটি স্মুথলি চলবে। আপনার লাইনটি পনের সিগন্যালটা আপনাকে দিবে একমাত্র একটি কারণে, যে আপনার লাইনটি সচল আছে। অ্যান্ড পাওয়ার তো অবভিয়াসলি আপনারা বুঝতেই পারতেছেন। তো এখানে ব্লু কালারটি দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারটি হচ্ছে অপটিক্যাল ফাইবার যখন আপনার বাসায় ঢুকবে, ওখানে একটি আমরা টিজি বক্স বসাবো, এবং টিজি বক্স বসানোর পর ওখান থেকে একটি প্যাস কোড, অপটিক্যাল ফাইবারের একটি কোড নিব। আমরা তো 4টি করে আপনার বাসায় প্রোভাইড করবো না, একটি করবো। একটি কোডের সঙ্গে একটি প্যাস কোডকে জয়েন দিব। দেওয়ার পর ওই প্যাস কোডের মাথাটি আপনার এই ব্লু পয়েন্টে লাগাবো। কীরকমভাবে আমি আপনাকে দেখাই। তো এটার জন্য আমাদেরকে করতে হবে, আমাদেরকে দেখতে হবে প্যাস কোডটি কী। প্যাস কোড অপটিক্যাল ফাইবার ইন্টারনেট দিয়ে দিই, ইন্টারনেট ব্রডব্যান্ড। বন্ধুরা ভিডিওটি একটু বড় হচ্ছে, তো আমরা প্যাস কোডটা কি এটা দেখব। বন্ধুরা এই যে আমাদের প্যাস কোড, এই প্যাস কোডটি 3 মিটারের হয়ে থাকে, 5 মিটারের হয়ে থাকে, আরও এক্সট্রা হয়ে থাকে। তো আমরা এই ধরনের প্যাস কোড, এই প্যাস কোডটা আমরা ব্যবহার করব। নর্মালি বাসাতে আমরা এই ধরনের প্যাস কোড ব্যবহার করি। তো এই প্যাস কোডটা মূলত 3 মিটারের, মেবি 3 মিটার থেকে 2.5 মিটারের হতে পারে। তো আমরা এই প্যাস কোডটা মিডিল অংশ কেটে নিয়ে, যে কোনো মিডিল অংশ কেটে নিয়ে একটা মাথার সঙ্গে ওই অপটিক্যাল ফাইবারের যে 4টি কোড থাকে, একটি কোড, যে কোডটি আপনাকে নিয়ে এসেছি আমরা দূর থেকে, যে করে লেজার নিয়ে এসেছি, আলো নিয়ে এসেছি, ওই কোডের সঙ্গে এখানে আমরা অপটিক্যাল মেশিন দিয়ে আমরা ফিউশন করব, অর্থাৎ জয়েন দেবো। দেন আমরা এই প্যাস কোডটি আমরা ওই অনুর ব্লু পোর্টে লাগাই দেবো। বন্ধুরা ব্যাপারটি এইরকম। তো বন্ধুরা অপটিক্যাল ফাইবারে শুধুমাত্র সুবিধা যদি আপনি অনুর লাইন নিয়ে থাকেন, আর যদি মিডিয়া কনভার্টারের লাইন নিয়ে থাকেন, তাহলে অসুবিধা। কারণ আপনার বাসায় যদি একটি ডিভাইস বসানো থাকে, তার অপোজিট ডিভাইসটি হয়তো কোনো পোলে বসানো থাকবে, নয়তো কোনো ক্লায়েন্টের বাসায় বসানো থাকবে, অনেক প্রবলেম। তো অবশ্যই বন্ধুরা আমরা যদি অপটিক্যাল ফাইবারের লাইন নিই, অবশ্যই অনুর লাইন নেব, নয়তো বা নয়। অ্যান্ড ক্যাট 6 ক্যাট 5-এর লাইন আমরা অনেক ভেবেচিন্তে নেব, যে আমি তো অলরেডি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা হচ্ছে বেসিক কিছু নলেজ যেগুলো আমি আপনাদেরকে দিলাম। তো বন্ধুরা অবশ্যই আমার কথা বলার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।